আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে 7টা সিফাতের কথা বলেছেন, 7টা সিফাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই 7 গুণে গুণী যারা অবশ্যই কামিয়াব হয়ে গেছে তারা। কয় গুণ? আবার বলেন কয় গুণ? 1 নাম্বার قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সহজ তরজমা, যারা না যাদের নামাজ সুন্দর। সুবহানাল্লাহ। আবার বলেন যাদের নামাজ সুন্দর। বলেন যাদের নামাজ সুন্দর। আমি এই সহজ শব্দ বলছি যেন সকল কলিজায় ঢুকে। নামাজ যার যত সুন্দর জীবন তার তত কামিয়াব। সুবহানাল্লাহ। আর নামাজ সুন্দর হয় 2 জিনিসের দ্বারা নামাজ সুন্দর হয়। 1 নাম্বার বাহিরের দ্বারা, 2 নাম্বার ভিতরের দ্বারা। বাহিরের দ্বারা নামাজ শুদ্ধ হয়, ভিতরের দ্বারা নামাজ দামি হয়। দুটো যদি একসাথে হয় এটার দ্বারা নামাজ সুন্দর হয়। সুবহানাল্লাহ। মাগরিবের আগে কে বয়ান করছেন আমার জানা নাই, অনেক সুন্দর বয়ান করছেন। মাগরিব পরে যিনি বলছেন বয়ান এভাবেই হওয়া উচিত ছিল, এভাবেই হওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ। এই বয়ান হওয়া উচিত ছিল এভাবে, বুঝেন নাই? বয়ান হওয়া উচিত ছিল কি এভাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যে পড়বে বিনয়ের সাথে নামাজ, খুশবুয়ের সাথে নামাজ পড়বে, খুশবুয়ের সাথে নামাজ। যে পড়বে কি নামাজের মধ্যে করাচির হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন কমপক্ষে প্রতি রুকুনে একবার এই কথাটা মনে করা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন 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 নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে দেখেন। এটা যার কলিজায় যে পরিমাণ জাগ্রত হবে তার নামাজের বাহিরটা তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো খুশুয়ের সাথে নামাজ। 1 নাম্বার কি বলেন? খুশুয়ের সাথে নামাজ। 2 নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা না এমন কোনো কাজ করে না যেই কাজে আখিরাত আসে না অথবা মাল আসে না, দুনিয়া আসে না অথবা আখিরাত আসে না, এমন কোনো কাজ তারা করে না। সুবহানাল্লাহ। আমি ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন এই শব্দের উপরে আলহামদুলিল্লাহ আমি অনেক পড়ছি, অনেক পড়ছি যে লাগওয়ের মধ্যে কি কি হইতে পারে। অনেক তাফসীর, কত অসংখ্য তাফসীর আলহামদুলিল্লাহ। আমি আপনাকে কয়টার নাম বলবো। শুধু লাগওয় কাকে বলে, শুধু লাগওয় কাকে বলে। এবং আমি পড়ছি মক্কা শরীফ বসে। আমার পড়ার সবচেয়ে বেশি সুযোগ হয় মক্কা শরীফ। কোথা? মক্কা মদিনা। সবাই তাওয়াফে সাইতে ব্যস্ত, লেকিন আমি মাকতাবায় ব্যস্ত। আমার সারা বছরের পুঁজি হইল হারামের মাকতাবা। আমি বলি ফরজ নামাজের পরে আর তাওয়াফের পরে হারামের সবচেয়ে দামি ইবাদত হবে এই মাকতাবায় পড়াশোনা করা। সুবহানাল্লাহ। কি বলছি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এই আয়াতে কারিমার বিশ্বাস থেকেই আমার মোবাইলটা ছোট। এই আয়াতে কারিমার বিশ্বাস থেকে, এই আয়াতে কারিমার বিশ্বাস থেকে আমি পত্রিকা পড়ি না। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার বিশ্বাস থেকে আমি ইউটিউব আর ফেসবুকে ঢুকি না। এই আয়াতে কারিমার বিশ্বাস থেকে আলহামদুলিল্লাহ আমি চায়ের দোকানে বসি না। আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমার বিশ্বাস। والذين هم عن اللغو معرضون। اللغو মানে মা লা ফায়দাতা ফিহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরা। যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই। যার মধ্যে কি নাই? এমন কাজ মুমিন করে না যে কাজে দুনিয়া আসবে না অথবা আখিরাত আসবে না। কি বলছি বলেন? দুনিয়া আসবে না, আখিরাত আসবে না। আবার বলেন দুনিয়াও আসবে না, আখিরাতও। আমি এই মাত্র যেখানে আসর পড়ছি, আসর পড়া বাইরে দেখছি ওখান থেকে ধরেন এই আমরা নামাজ পড়ছি এখানে সর্বোচ্চ 50 গজের মধ্যে একটা ভবনের এই মাথা থেকে ওই মাথা সিঁড়ি করা আছে। এই সিঁড়ি যে দূর জায়গা আছে এর দূর জায়গা যুবকগুলো বসে আছে, প্রত্যেকের হাতে আলাদা আলাদা মোবাইল। প্রত্যেকের হাতে কি? আপনি বলুন তো দেখি, এদের মোবাইল এদেরকে মসজিদে যেতে দিল না। বলেন কি বলছি? এদের মোবাইল এদেরকে মসজিদে যেতে কি? আচ্ছা এদের মোবাইলে এলো কত গেল কত? কথা বলে না। যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে বেরিয়েছে তাদের আসছে কত গেছে কত? হ্যাঁ, এই জন্য যাররা যাররা লাগওয়া। লাগওয়া মানে কি? মা লা ফায়দাতা ফিহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরা। যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই এটাকে বলে লাগওয়া। যার মধ্যে দুনিয়াও নাই আখিরাতও নাই বলে
রিক্সা চালানো এটা লাগবো না, ঠেলা গাড়ি চালানো এটা লাগবো না, জুতা শিলানো এটা লাগবো না। কেন? এর মধ্যে কি আছে বলেন? এর মধ্যে দুনিয়া আছে, এর মধ্যে কি আছে? হ্যাঁ, আখিরাত ঠিক রেখে যদি কেউ দুনিয়া কামায়, ওই দুনিয়া আখিরাত হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে যদি কেউ দুনিয়া কামায়, এই দুনিয়া দুনিয়া না, এটা আখিরাত। এটা কি? ফজর আর জোহর ঠিক, জোহর আর আসর ঠিক, আসর আর মাগরিব ঠিক, মাগরিব আর এশা ঠিক, মধ্যখানে যদি মাটি কাটে তো এটাও ইবাদত। এটা কি? এটাও আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলো সুন্দর করে তিনি বলেন, আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, বাকি সব করব কেন? জুতা শিলাবো কেন? ইবাদতের সহযোগিতার জন্য। আমাকে বানিয়েছেন নামাজের জন্য, বাকি কচু বেচবো কেন? ইবাদতের সহযোগিতার জন্য। আমাকে বানিয়েছেন নামাজের জন্য, ছাগল চড়াবো কেন? ইবাদতের সহযোগিতার জন্য। এখন কি আমি সহযোগিতার মধ্যেই ব্যস্ত থাকবো নাকি মূল উদ্দেশ্যে ব্যস্ত থাকবো? তো শুধু মূল উদ্দেশ্যে ব্যস্ত থাকলে, সহযোগিতা না করলে মূল উদ্দেশ্য হবে কেমনে? তাহলে বোঝা গেছে। বলেন কাজ নামাজ, বলেন আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এজন্য আমরা বলি কর্ম ধর্ম, ধর্ম কর্ম, কর্ম ধর্ম, ধর্ম কর্ম। বলেন মুসলমানদের কর্মই ধর্ম, মুসলমানদের ধর্মই কর্ম। সমস্ত বিজাতির ওদের কাছে ধর্ম, ওদের পণ্ডিতদের কাছে ধর্ম আছে, কর্ম নাই। আর ওদের মানুষগুলোর কাছে কর্ম আছে, ধর্ম নাই। আমরাই এক জাতি, আমাদের ধর্মই কর্ম, কর্মই ধর্ম, কর্মই ধর্ম, ধর্মই কর্ম। সুবহানাল্লাহ বলে না? কি বলছি বলেন? আমাদের ধর্মই কর্ম, কর্মই ধর্ম। আমাদের জিন্দেগি হলো কাজ আর নামাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ। বলেন কি কি? কাজ নামাজ। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। কি বলছি? যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। তাহলে কি বললাম? কাজ নামাজ, কাজ নামাজ। আবার বলেন, আবার বলেন, কাজ নামাজ। গরু শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয়, ছাগলে খায় ঘুমায় আর বাচ্চা দেয়, বেঈমানে খায় ঘুমায় আর বাচ্চা দেয়। তবে বেঈমানে বাড়তি আরেকটা করে, কাজ করে। গরু আর ছাগল আর কুকুর আর শুয়োর শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে না। আর বেঈমান খাবে ঘুমাবে বাচ্চা দিবে আর কাজ করবে। আর মোমেন খাবে ঘুমাবে বাচ্চা দিবে, কাজ করবে আর নামাজ পড়বে। কি বলছি? এবার বলেন, খাবে ঘুমাবে বাচ্চা দিবে কেন? জানোয়ার হিসাবে, প্রাণী হিসাবে। কাজ করবে কেন? মানুষ হিসাবে। নামাজ পড়বে কেন? মুমিন হিসাবে। সুবহানাল্লাহ বলে না? তাহলে বলেন, আবার বুঝে বলেন, গরু আর ছাগল আর কুকুরি কি করে? আবার বলেন, খায় ঘুমায় বাচ্চা দেয়। এবার হিন্দু কি করে? আর কি করে? নাসারা কি করে? কাজ করে। এবার মুমিন কি করবে? সবক বুঝে গেছে। এই ওয়াজ, এই আয়াতের ওয়াজ আমি সর্বপ্রথম শুনছিলাম আশিকুল্লাহ দামাত বারাকাতুহুর কাছ থেকে। আমার দামাত ঘুরে গেছে। কয় কি রে, বলে কি রে? একদিন এদিন ইতিমধ্যে কি বলছে জানেন? একদিন আশিকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত, সুস্থতার জীবন দান করে, বলতেছে হজ নিজে করতে পারে না, যাও আরেকজনকে দিয়ে করে দাও। যাকাত নিজে দিতে পারে না, যাও আরেকজনকে দিয়ে দাও। কুরবানি নিজে করতে পারে না, যাও আরেকজনকে দিয়ে করে দাও। আরে রোজা নিজে রাখতে পারে না, যাও ফিদিয়া দিয়ে দাও। কিন্তু নামাজ কয় না, এটা হবে না। সুবহানাল্লাহ বলে না, এটা কারো দ্বারা হবে না। এটা কি? কারণ হুজুর আপনি আমার নামাজটা পড়ে দিয়েন, এটা সিস্টেম যদি থাকতো তো জানি কি অবস্থা হইতো। আমরা সব শিল্পপতি বলতে, হুজুর আমার নামাজটা আপনি পড়ে দিয়েন, 100 টি হলো চেন। আর বলতো কি বলতো না? বলেন
আজীব না? আচ্ছা এই জানা পয়েন্টটা তো আমরা জানি, কিন্তু হুজুরে কেমনি করলো ওটা? কি বলে বলেন? হজ হুজুর আপনি আমারটা করে দিয়েন, হইব না? হইব না? আরে হবে। রোজা নিজে মজবুর, নিজে অসুস্থ, ভাই তুমি আমারটা রেখে দিও, কালকে 100 টাকা করে লয়ে যেও। হয়েছে না? হয়েছে না? জাকাত ভাই ধরো আমার টাকাটা নাও, তুমি জাকাত দিয়ে দিও। হয়েছে না? হয়েছে না? নামাজ হুজুর হ্যালো আপনি আমার নামাজটা ফিরে দিয়েন, হবে? আচ্ছা এত প্রিয় তোমার স্ত্রী যদি আমারটা পড়ে দেয়, স্বামী যদি স্ত্রীটা পড়ে দেয়, ছেলে যদি মারটা পড়ে দেয়, মা যদি ছেলেরটা পড়ে দেয়, কি ভাই? আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। তাহলে আমরা কি শিখলাম? দেখেন 3টা জিনিস শিখলাম, ঈমান, কাজ, নামাজ। বলেন তাহলে ছাত্র ভাইয়া ব্যবসায়ীদের অবস্থা কি? ঈমান, কাজ, নামাজ। বলেন ঈমান, কাজ, নামাজ। আবার যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, হ্যাঁ যদি তোমরা বুঝতে। আল্লাহ কিভাবে? আল্লাহ বলেন হ্যাঁ যদি তোমরা বুঝতে। এবার আমি যেন বললাম আল্লাহ 3টা তো পেয়ে গেলাম, কাজ, নামাজ আর জিকির। ঈমান, কাজ, নামাজ 3টা তো পেয়ে গেলাম, আর কোনো ডিউটি আমার আছে কিনা? রব্বুল আলামিন বলেন নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, তালাশ করো রিজিক। নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, তালাশ করো রিজিক। এই জন্য রিজিক তালাশের জন্য নামাজ শেষে যাওয়ার সময় একটা দরখাস্ত করে যেও, আবেদনপত্র ঠুকে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। আল্লাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। নামাজ শেষে ফিরে যাও দোকানে, নামাজ শেষে ফিরে যাও জমিনে, নামাজ শেষে ফিরে যাও মাঠে, আবার চলে যাও ফ্যাক্টরিতে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার তালাশ করো রিজিক। সুবহানাল্লাহ। তাহলে নামাজ শেষে মসজিদে বসে থাকবা না, রিজিক তালাশ করবা। সুবহানাল্লাহ। হ্যাঁ কি তালাশ করবা? তাহলে চায়ের দোকানে গিয়ে সামনের টেবিলে বসে থাকবা, কি তালাশ করো? রিজিক তালাশ করো। এবার বললাম আল্লাহ রিজিক তালাশ করতে গিয়ে কি করব? ওখানে হাতে তো কাজ করব, আর কোনো কাজ আছে কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াযকুরুল্লাহ কাসীরা, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। কি ভাই? তাহলে ভাইয়া 4টা পাইয়া গেলাম। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো কাজ, 3 নাম্বার হলো নামাজ, 4 নাম্বার হলো জিকির। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমার আগামীকালের ডিউটি কি? কি? ঈমান, কাজ, নামাজ, জিকির। পরশুর ডিউটি কি? আগামীকালকে কিন্তু রমজানের রোজা নাই, আগামীকালকে কিন্তু আরাফার মাঠও নাই, আগামীকালকে কিন্তু জাকাত দেওয়ার বছর পূর্তিও নাই। তাহলে কালকের ডিউটিটা আমার কি? কালকের ডিউটি 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো কাজ, 4 নাম্বার হলো জিকির। সুবহানাল্লাহ। কয়টা ডিউটি? তাহলে ফেসবুক আমার ডিউটির মধ্যে পড়ে না, ইউটিউব আমার ডিউটির মধ্যে পড়ে না, পত্রিকা পড়া আমার ডিউটির মধ্যে পড়ে না, আরেকজনের মিছিলের ক্যাম্পাসিং করা এটা আমার মধ্যে পড়ে না। এটা আমার ডিউটির মধ্যে কি? আল্লাহ রাগ করছেন না কোনো? হ্যাঁ আচ্ছা আমি একটা স্লোগান দিব এখন, শুধু সত্য হলে বলবেন সত্য, মিথ্যা হলে বলবেন মিথ্যা। সত্য হলে কি বলবেন? সত্য। আর মিথ্যা হলে কি বলবেন? খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। যারা মিথ্যা বলেন না তাকে কিন্তু ইমান দৌড়াইতে হবে। আমি সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই স্লোগান সত্য না মিথ্যা? যে এবার একটা স্লোগান দেই, ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক। আগেরটা কত % মিথ্যা, পরেরটা কত % সত্য? আচ্ছা কালকের বাজারে গিয়ে যদি আমি এই এলানটা, এই সাতারপাইয়া বাজারে যদি মাইক লাগাই দিই, ঈমান আমল বানালে লোক, শান্তি পাবে দেশের লোক, আমরা দোকান থেকে মাথা বের করে নতুন পাগল হয়েছে, নতুন কথা হয়েছে,
বলবেন কি বলবেন না? কত পার্সেন্ট সত্য কথা? এটা যদি 10 বার কথা আপনারা কি বলবেন? কথা কন না। আচ্ছা, আগেরটা কত পার্সেন্ট মিথ্যা? এটা যে 70,000 বার কয়, আমরা তো কিছু কর না। মিথ্যাটা কতবার কইতেছে? কত কত মিথ্যা কথারে কত কোটিবার করলে সত্য হয়? আর এতটা সত্য কথাটা যদি একবারও না বলে তো মিথ্যা হবে না সত্য হবে? এই জন্য আমি বলি, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। বলেন, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। আমি বলি, দুর্নীতি করবা যত, করোনা ধরবে তত। জিকির করবা যত, করোনা ভাগবে তত। দুর্নীতি করবা যত, দ্রব্যমূল্য বাড়বে তত। জিকির করবা যত, দ্রব্যমূল্য কমবে তত। কি ভাই, আপনি মনে করেছেন পেঁয়াজের দাম কত আজকে? হ্যাঁ, আচ্ছা, জুবি হোক, কে জানে কোনটা কই আবার কোন বিপদে পড়ে। যাই হোক, কমনটা ধরেন না। আচ্ছা, 150 কত বলেন? 150। এক রিক্সাওয়ালা পেঁয়াজ কিনবে কিভাবে? এর জন্য দায়ী কে? দায়ী জাতির আমল। জোরে বলেন, দায়ী কে? বলেন, জাতির আমল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সামনে কি আসতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। বাকি নিয়ত করেন, বাচ্চাদেরকে ব্যাঙের নাচা শিখাবেন না কোরআন শিখাবেন? হ্যাঁ, আপনার ক্লাস 8-এর মেয়েটাকে একটা খাট কিনে দিবেন। ওই খাটটা কাঁধে করে স্কুলে নিয়ে যাবে, নিয়ে গিয়া সবার সামনে মেয়েটা শুবে, শুইয়া বলবে এভাবে শুইতে হয়। কি বলবে বলেন? এভাবে কি করতে হয়? এভাবে শুইতে হয়, এভাবে উঠতে হয়, এভাবে কোড়ামড়ি দিতে হয়। এগুলো যারা শিখে নাই স্কুলে 6, 7, 8-এ, এরা জীবনে ঘুমায় নাই। তো কিভাবে শুইতে হয়, কিভাবে উঠতে হয়, এটা শিখাইতে হয়। তো গরুও শোয়, গরুও উঠে, কুত্তাও শোয়, কুত্তাও উঠে, শিয়ালও শোয়, শিয়ালও উঠে। হ্যাঁ, শিখাইতে হয় যে শোয়ার আগে কি দোয়া পড়তে হয়, ঘুমে উঠে আবার কি দোয়া পড়তে হয়। সুবহানাল্লাহ বলে না হুজুর? বা কায়দা চলতেছে, বা কায়দা, বা কায়দা চলতেছে। কি ভাই, যেটা পৃথিবীর সব জানোয়ারও জানে, এটা শিখাবার প্রয়োজন হয় না। এটা শিখাবার কি হয় না? প্রয়োজন হয় না। কোন স্কুল আর কোন কলেজে পড়ে বিড়াল আর বিড়ালনি যৌন প্রজনন কাজ জানে? স্কুলে পড়ে নাই। বানরে পড়ে নাই, শিয়ালে পড়ে নাই, কুকুরে পড়ে নাই, কি বলে সমস্ত জানোয়ারগুলো পড়ে নাই। এটা শিখতে হয় স্কুলে, এটা শিখতে হয় স্কুলে। স্কুলে শিখতে হয়, অঙ্ক শিখতে হয়, যোগ বিয়োগ শিখতে হয়, ব্যাকরণ শিখতে হয়, গ্রামার শিখতে হয়, ইংরেজি শিখতে হয়, ভাষা শিখতে হয়, ইতিহাস শিখতে হয়, ভূগোল শিখতে হয়। স্কুলে বুঝে এগুলো শিখতে হয়। ব্যাঙ কিভাবে নাচে দেখাও তো? ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাঙ ডাকে গাঙ্গর গাঙ্গর, এটা শিখতে হয়। আচ্ছা, এদেশের মানুষ এমনি সাইকেল চালালে তো জানে না, স্কুলে যায় শিখার আগে। আরে জানে কি জানে না বলেন? তাইলে বুঝা গেছে জাতি ধ্বংসের ষড়যন্ত্র। জাতি ধ্বংসের কি শুইতে হয় কিভাবে, এটা শিখতে হয় না। দোয়া কিভাবে পড়তে হয়, এটা শিখতে হয়। ওযু শিখিয়ে দাও, গোসল শিখিয়ে দাও, ঘুমানোর আগে কি দোয়া পড়তে হয় শিখিয়ে দাও, ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হয় শিখিয়ে দাও, বাথরুমে যেতে কি দোয়া পড়তে হয় শিখিয়ে দাও, বাথরুম থেকে বেরোয় কি দোয়া পড়তে হয় শিখিয়ে দাও। যেটা শিখালে দুনিয়া কাজে লাগবে সেটা করো, যেটা শিখালে আখিরাতে কাজে লাগবে সেটা করো। কি বলছি আপনাকে? হ্যাঁ, কথা তো দূর চলে গেছে, কি করব? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। বেহুদা কাজ থেকে যারা বেঁচে থাকে, বেহুদা কাজ বলেন, বেহুদা, বেফায়দা, এটা আরো সহজ বাংলা কি বলবেন? অনর্থক।
অনর্থক কাজ। বলেন, আবার বলেন অনর্থক কাজ। আচ্ছা, ব্যাঙের নাচা অর্থবহ না অনর্থক? আচ্ছা, আপনি জীবনে কোনো মেয়েকে আপনার ছেলের জন্য বিয়ে করাবেন, গিয়ে বলবেন তুমি ব্যাঙের নাচ জানো কি না এটা দেখাও তো, তারপরে আমি বিয়ে করাবো। জোরে কন। অতীতে কেউ করছে, সামনে কেউ করছে, তাহলে একটা মেয়ে ব্যাঙের নাচ শিখার সাথে কি তার বিয়ের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, কি কোন দুলা জিজ্ঞেস করবে তুমি কি সাইকেল চালাতে পারো? জোরে কর না, জিজ্ঞেস করবে। আচ্ছা, 16 বছরের মেয়েটা সাইকেল চালায়, এই ছেলেটাকে আরেক ছেলে শুধু সাইকেল চালাবার কারণে বিয়ে করবে না? না, ও সাইকেল চালাতে পারে, ওরে বিয়ে করা উচিত। তোমরা কও, স্কুল কলেজের ছাত্রগুলো বলো করবে তো? ঠিক শিখাচ্ছেন এটা কেন এই শিক্ষা দিলেন জাতির উপরে চাপিয়ে? এই শিক্ষা দিয়ে মনে করেছেন জাতি ধ্বংস হবে, দিন ধ্বংস হবে? না না, জাতিও ধ্বংস হবে না, দিনও ধ্বংস হবে না, এই প্রক্রিয়া ধ্বংস হবে এবং যারা চাপিয়েছে তারা ধ্বংস হবে। এটা আল্লাহর সিদ্ধান্ত। ওমাকারু ওমাকার আল্লাহ, এটা আল্লাহর সিদ্ধান্ত। ষড়যন্ত্র করবা জমিনে, জবাব রচিত হবে আর সাজিমে। এজন্য ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যে কাজে দুনিয়াও আসবে না আখিরাতও আসবে না, এই কাজ করা যাবে না। কি বলছি বলেন? দুনিয়াও আসবে না আখিরাতও আসবে না, এই কাজ করা কি যাবে না। আর মুমিন যদি তার নামাজ ঠিক রাখে, তার জিকির ঠিক রাখে, তার ঈমান ঠিক রাখে, তার গরু চড়ানো ইবাদত, তার ছাগল চড়ানো ইবাদত, তার ঘাস কাটা ইবাদত, তার জুতা ছিলানো ইবাদত, তার রিকশাতে হাওয়া দেওয়া ইবাদত। যদি কি ঠিক রাখে বলেন? হ্যাঁ, নামাজ জিকির। এজন্য মসজিদ থেকে বেরোয় ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকতে থাকো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। দেখেন 7টা 7 বাজে, 7টা কত পড়েন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 7টা 8 বাজে কয় মিনিট? 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? বলেন 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। আচ্ছা, ক্লাস 6 এর বাংলা বইয়ের মধ্যে যদি একটা ছন্দ দিয়ে এটাটা শিখিয়ে দিত, একটা বাক্যে হাদিসটা শিখিয়ে দিত, তো কেমন হইতো? হ্যাঁ, কেমন হইতো? যদি ক্লাস 7 এটা মুখস্থ করে দিত তো কেমন হইতো? 1 মিনিটে জান্নাত। এজন্য আমি বলি বন্ধু, নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির নামাজ জিকির
তাহলে কাজ বাদ দিয়ে না কাজ সহ, ব্যবসা বাদ দিয়ে না ব্যবসা সহ, চাকরি বাদ দিয়ে না চাকরি সহ, তাহলে কাজ নামাজ জিকির। আবার বলেন। এরপরে কালকে একদিনের আমার ডিউটি কি? এক নম্বরে হলো ইমানের সাথে থাকা, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো সময় মতো আদায় করা, 3 নম্বরে হলো অবসর সময় জিকির করা, বাকি সময় জিকির করা, আর 4 নম্বর আমার ডিউটি হলো ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। এই আয়াতের খুলাসা এখান থেকে বোঝা যায় আমার 4 নম্বর জিকির হলো, আমার 4 নম্বর ডিউটি হলো ইমান কাজ নামাজ, আর 4 নম্বরের ইমান কাজ নামাজ জিকির। কাজ তো আর বলা লাগে না, কাজ তো আর কি, তাহলে ইমান কাজ নামাজ জিকির। আর 5 নাম্বার হলো যেই কাজে তোমার দুনিয়াও আসে না, যেই কাজে তোমার আখিরাতও আসে না, অথবা যেই কাজে খোদা না কাজটা গুনাহ হয়ে যায়, এটা থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। এটা থেকে কি? তাহলে 5টা কাজ আমার জীবনের সিদ্ধান্ত। 1 নাম্বার ইমানের সাথে থাকা, 2 নাম্বার নামাজের সাথে থাকা, 3 নাম্বার জিকিরের সাথে থাকা, 4 নাম্বার হলো তাকওয়ার সাথে থাকা, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। সমস্ত গুনাহ থেকে কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 7 গুণী যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। 1 নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, 2 নম্বরে সমস্ত বেহুদা কাজ অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, হিসাব করে করে কি যাকাত দেয় যারা, 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা, 5 নম্বরে আমানতকে হেফাজত করে যারা, 6 নম্বরে ওয়াদা রক্ষা করে যারা। যেদিন টাকা দিবে ওয়াদা করেছে, এক মহাজনকে বলছে আগামী মঙ্গলবারে টাকা দিবে, আগামী মঙ্গলবারে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আগামী মঙ্গলবারে কি করে দিয়ে দেয়? বলেন আমানত হেফাজত করা, ওয়াদা রক্ষা করা। আমানত কি করা? আবার বলেন কি করা? আমানত রক্ষা করা, আর কি? ওয়াদা রক্ষা করা। 1 নাম্বার না খুশুয়ের সাথে নামাজ পড়া, 2 নম্বর বেহুদা কাজ ছেড়ে দেওয়া, 3 নম্বরে হলো হিসাব করে করে যাকাত দেওয়া, 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করা, 5 নম্বরে আমানতকে হেফাজত করা, 6 নম্বরে ওয়াদা রক্ষা করা, 7 নম্বরে হলো সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। সময় মতো কি? এই আল্লাহ রাসূল এবার আল্লাহ তাআলা বলেন এই 7টা কাজ করবে যারা, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আমি বললাম রব্বুল আলামিন ওয়ারিস, আমি আমার বাবার জমিনের ওয়ারিস হয়ে গেলাম, কিন্তু আমার মওতের পরে তো আমার ওয়ারাসাত শেষ, জান্নাত কি এভাবে কখনো শেষ হয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন না 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 না, এটা জীবনে কখনো শেষ হবে না। আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। না, এটা জীবনে কখনো শেষ হবে না। আল্লাহ কতদিনের জন্য জান্নাতুল ফিরদাউস দিবেন? আল্লাহ তাআলা বলেন আমি যতদিন তুমিও ততদিন। কথা কি বুঝাইতে পারছি? আবার বলি, এক বাক্যে আবার বলি, কামিয়াব হয়ে গেছে কারা? মুমিনিন কামিয়াব হয়ে গেছে। কোন কোন গুণাবলীরা, গুণের অধিকারীরা কামিয়াব? 1 নাম্বার বিনয়ের সাথে নামাজ পড়ে যারা, 2 নাম্বার অনর্থক কাজ ছেড়ে দেয় যারা, 3 নাম্বার হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করে যারা, 5 নাম্বার আমানতের হেফাজত করে যারা, 6 নাম্বার ওয়াদা রক্ষা করে যারা, 7 নাম্বার সময় মতো নামাজ পড়ে যারা, এরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বুঝে আসছে তো? এখন আজান হলে যারা দোকানে চলে যাবে ওরাও জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। যারা নামাজ পড়তে আসবে না ওরাও জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস না? কি ভাই? হ্যাঁ, যারা সারাদিন ফেসবুকে থাকে ওরাও জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। যারা হিসাব করে করে যাকাত দেয় না ওরাও জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। যারা মুআযাল্লাহ লজ্জাস্থানকে হেফাজত করে না এরাও জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। যারা আমানতের হেফাজত করে না, আপনার কাছে আইসা একজনে কিছু টাকা আমানত রেখে গিয়েছে, আপনি একটু করে খরচ করে ফেলেছেন, আর সেই যখন আইসা আবার চাইছে, বলেন নাই খরচ হয়ে গেছে, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এরপরে ওয়াদা করলে বলেন, দোকানদারকে টাকা দিবেন বলে ওয়াদা করছেন, আপনি মাল বাকি নিছেন, বলছেন আগামী মঙ্গলবার দিয়ে যাবেন, আপনি মঙ্গলবারে মোবাইল বন্ধ, উনি ফোন করছে, আপনি মোবাইল বন্ধ, এর পরের দিন এসে বললেন ভাই নামাজ পড়ে যে মোবাইলটা বন্ধ করছে আর খুলতে ভুলিস। এরকম মিথ্যা কথা এদেশে আসে না নাই? কি এরাও জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস? হ্যাঁ দিবে দিবে, ইনশাআল্লাহ দিবে, তবে ফিটা দিয়ে দিব, ফিটা দিয়ে কি দিয়ে দিবে? এজন্য কয় গুণে গুণী। 1 নাম্বার তো সবক যদি মুখস্থ না হয় এই ওয়াজ করি লাভ কি? সবক মুখস্থ না হলে এই ওয়াজ করি লাভ কি? 1 নাম্বার কি?
2 নাম্বার বেহুদা কাজ। একটা কাজের কথা বলেন তো, বেহুদা কাজ জোরে বলেন। তাহলে যারা সারাদিন মোবাইলে থাকে এরা কামিয়াব, এরা কি সফল না ব্যর্থ? এরা ক্ষতিগ্রস্ত না কামিয়াব? তো রব যদি বলে ক্ষতিগ্রস্ত, তুমি কবে কামিয়াব হবা? কি হ্যাঁ? 3 নম্বর কাজ কি? যাকাত দেওয়া। 3 নম্বর কাজ কি বলেন? আবার বলেন 3 নম্বর কাজ কি? যাকাত দেওয়া। 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকার যিনি মালিক, আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। 52.5 তোলা রৌপ্য, বলেন এই পরিমাণ টাকার যিনি মালিক, 1 বছর হয়ে গেছে, আপনার উপরে যাকাত দেওয়া ফরজ। এরপরে কি কাজ? লজ্জাস্থানকে, আবার বলেন লজ্জাস্থানকে কি? হেফাজত করা। এরপরে কি কাজ? আমানতের হেফাজত করা। এরপরে কি কাজ? ওয়াদা রক্ষা করা। এরপরে কি কাজ? ওয়াক্ত মতো কি করা? নামাজ পড়া। আপনি কাগজ দেন, আমি আপনাকে সিল লাগায়া দেই। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তুমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তুমি জান্নাতুল ফিরদাউসের কি? তুমি কামিয়াব। সুবহানাল্লাহ। তোমার দুনিয়া সুন্দর, তোমার আখিরাত সুন্দর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে।